নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে 42টি আসনের মধ্যে 38টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ। এখনো 4টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না বিজেপি। তার মধ্যে উল্লেখযোগ্য খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হচ্ছে অভিষেক ব্যানার্জি। আপনারা সবাই জানেন তার বিরুদ্ধে কেউ লড়াই করতে চাইছে না, ভয় পাচ্ছে নাকি? বিজেপি প্রার্থী তালিকা খুঁজেই পাচ্ছে না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমি একটা সমীক্ষা চালিয়েছিলাম, 2,16,000 মানুষ বলছে শফিকুল ইসলামকে টিকিট দেওয়া হোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। যদি শফিকুল বাবু লড়তে না চান, অর্থাৎ রাজনীতির ময়দানে যদি আসতে না চান, তার নিউজ চ্যানেল রয়েছে, আপনারা সবাই জানেন, যদি রাজনীতির ময়দানে আসতে না চান তাহলে তার পরিবর্তে কৌস্তব বাগচিকে দেওয়া হোক। দুটো নাম তারা পছন্দ করেছে। একটা হচ্ছে শফিকুল ইসলাম, যেহেতু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 52 থেকে 54% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেতে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দেওয়া উচিত বিজেপির। তাহলে লড়াইটা জমবে, না হলে অভিষেক ব্যানার্জি কয়েক লক্ষ ভোটে সেখানে জিতে যাবে, যেটা সমীক্ষা বলছে। এই কথাগুলো আমি বলছি না, সমীক্ষা বলছে, ওপিনিয়ন পোল বলছে, যারা সমীক্ষা চালিয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী হিসেবে কাকে দেখতে চাইছেন? বিজেপির হাতে গোনা মাত্র 5 থেকে 6 জন প্রার্থী রয়েছে। এই 5 থেকে 6 জন প্রার্থীর মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিকিট পাবে। আমি নামগুলো বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দিলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং সব থেকে ভালো প্রার্থীকে। বিজেপির হয়ে বলছি আমি। আগে প্রার্থীগুলোর নাম বলছি, কারা কারা হাতে রয়েছে, অর্থাৎ লাইনে রয়েছে, তাদের কথা চিন্তা ভাবনা করছে রাজ্য বিজেপি দল। প্রথম নাম রয়েছে কৌস্তব বাগচি এবং তার সঙ্গে নাম রয়েছে শফিকুল ইসলাম। তারপরে নাম রয়েছে সোনালী গুহ। তারপরে নাম রয়েছে শঙ্কুদেব পান্ডা, নাম রয়েছে দেবাশিস ধর, নাম রয়েছে মোহাম্মদ শামি, ক্রিকেটার মোহাম্মদ শামি, নাম রয়েছে ভারতী ঘোষ, এই কোটা নাম রয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, নাম রয়েছে প্রণত টুডু, নাম রয়েছে জিতেন্দ্র তেওয়ারি। এই কোটা প্রার্থী বর্তমানে বেঁচে আছে বিজেপির, অর্থাৎ হাতে রয়েছে, এবং লোকসভা কেন্দ্র রয়েছে এই 4টির মধ্যে আমি 3টি বাদ দিয়ে দিলাম। সব থেকে উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার। এই যে প্রার্থীর নামগুলো আমি বললাম, এর মধ্যে কাকে টিকিট দিলে সেখানে বিজেপি জিততে পারে? সমীক্ষা বলছে ওখানে টিএমসি জিতবে, কিন্তু প্রার্থী যদি ভালো হয় এবং আইএসএফের প্রার্থী নৌসাদ সিদ্দিকী হয়, তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, না হলে সেখানে টিএমসি বেরিয়ে যাবে, যেটা সমীক্ষা বলছে। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। অভিষেক ব্যানার্জিকে হারাতে গেলে হয় শফিকুল ইসলাম, না হলে কৌস্তব বাগচি। আপনি কাকে চাইছেন? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দিলে ভালো হয় আপনি কমেন্ট করে জানাবেন। এই যে প্রার্থীর নামগুলো বললাম, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি কাকে দেখতে চাইছেন? লড়াকু নেতা বা নেত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রার্থী খুঁজে পাচ্ছে না, এবং আমি যে কোটা নাম বললাম, এ কোটা নাম বিজেপির মাথায় রয়েছে যে এদের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবে। মোহাম্মদ শামি দাঁড়াতে চাইছে না, মিঠুন চক্রবর্তী দাঁড়াতে চাইছে না, তার নাম ছিল, তারা দাঁড়াতে চাইছে না, অর্থাৎ রাজনীতির ময়দানে আর আসতে চাইছে না মোহাম্মদ শামি। আমি আরেকটি সমীক্ষা আমার হাতে এসেছে এই মুহূর্তে, প্রার্থী তালিকা প্রকাশের পর, অর্থাৎ বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা, সেই দ্বিতীয় প্রার্থী তালিকায় 8 জন নেতা বা নেত্রীর নাম রয়েছে যারা টিকিট পেয়েছে। এই 8 জন নেতা বা নেত্রীর মধ্যে বিজেপি কোটি সিট পাবে, অর্থাৎ এই 8 জন প্রার্থীর মধ্যে 100% নিশ্চিত কারা কারা জিততে পারে তার একটা সমীক্ষা আমার হাতে এসেছে।
100% নাও মিলে 90% মিলবে। আমি আজ পর্যন্ত যত সমীক্ষা করেছি 90-এর বেশি, অর্থাৎ 90 থেকে 92% সমীক্ষা মিলে গেছে। 18টি প্রার্থীর মধ্যে কোন কোন প্রার্থী 100%ই জিতবে বিজেপির হয়ে বলছি আমি। প্রথম নাম রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্র রাজু বিস্তা। 100%ই সমীক্ষা বলছে সেখানে বিজেপি জিতবে, কারণ 2019 সালে শতাংশের হারে সবথেকে বেশি ভোট এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল। এবারও দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে, এমনটাই সমীক্ষা দল বলছে। নাম রয়েছে ব্যারাকপুর। ব্যারাকপুরে টিকিট পেয়েছে অর্জুন সিং বিজেপির, সেখানে বিজেপি জিতবে, সমীক্ষা বলছে। নাম রয়েছে তমলুক। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আপনারা সবাই চেনেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 থেকে 1.5 লক্ষ ভোটে তিনি জিতবে, যেটা সমীক্ষা বলছে। সংখ্যা উল্লেখ করে দিচ্ছে, 1 লক্ষেরও বেশি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিততে চলেছে তমলুক থেকে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রানিমা জিততে পারে। লড়াই হবে, হালকা লড়াই, কিন্তু চান্স রয়েছে রানিমা। 70% চান্স রয়েছে রানিমা, অর্থাৎ শ্রীমতী অমৃতা রায়। টিএমসির প্রার্থী মহা মৈত্র আপনারা সবাই জানেন। আচ্ছা, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কে জিতবে, বিজেপি না টিএমসি? কমেন্ট করে জানাবেন। রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র। এই সিটটি কিন্তু বিজেপি পেতে পারে, এমনটা সমীক্ষা বলছে। অরূপ কান্তি দিগর বিজেপির প্রার্থী, তিনি জিততে পারে আরামবাগ লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে। কার্তিক পাল বিজেপির হয়ে এবার লড়াই করবে, অর্থাৎ রাজনৈতিক লড়াই। খেলা হবে নকুলদানা, গুড়, বাতাসা, ওইসব না, রাজনৈতিক লড়াই। এই কোটা লোকসভা কেন্দ্রে বিজেপি 100%ই জিতবে, যেটা সমীক্ষা বলছে, অর্থাৎ টিএমসির জেতার কোনো চান্স নেই। এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে কোন কোন জায়গায়? হাড্ডাহাড্ডি লড়াই হবে উত্তর কলকাতা, যেখানে তাপস রায় দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী। দক্ষিণ কলকাতা টিএমসি জিতবে, সমীক্ষা বলছে। বসিরহাট লোকসভা কেন্দ্র 100%ই টিএমসি জিতবে, সব রকম সমীক্ষা বলছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বর্ধমান দুর্গাপুর, যেখানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। উলুবেরিয়া টিএমসি জিতবে, 100%ই টিএমসি জিতবে। জঙ্গিপুর 100%ই টিএমসি জিতবে। আরেকটি লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, 100%ই সেখানে বিজেপি জিতবে। এই যে 18 জন প্রার্থী দাঁড়িয়েছে, তার একটা সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, 90% সমীক্ষা মিলে যাবে এমনটাই আশা করছি, কারণ আজ পর্যন্ত আমরা যত সমীক্ষা করেছি 90%-এরও বেশি সমীক্ষা মিলে গেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? যে কোটার নাম বললাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।